আছে। তুমি যদি এ প্লাস অবশ্যই পাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, খাতা ভরে লিখতে হবে। তুমি যা পারো, কোনো টেনশন নাই, টেনশন ছাড়া যা পারো তাই লিখবা। একটু সাধারণ একটু জ্ঞান থাকলেও তোমাকে লিখতে হবে, ঠিক আছে? ধরো তুমি একটা বিষয় লিখতেছো, লিখতে লিখতে তোমার মনে ভুলে গেছো, তুমি উদ্দীপক থেকে কিছু বানায় লিখে দিবা, গল্পের সঙ্গে মিল রেখে যা পারো তাই লিখবা, ঠিক আছে? আমাদের হাতে সময় খুবই কম, তার জন্য কাজগুলো খুবই তাড়াতাড়ি করতে হবে। খাতা ফাঁকা রাখা যাবে না, এক নাম্বার কথা। তুমি যেটাই পারো না কেন সেটাই লিখবা। ধরো তুমি কিছু পারতেছো না, এক নাম্বার সৃজনশীল ভালো করে লিখে 2 নাম্বার সৃজনশীলে তুমি কিছু উদ্দীপক লিখে দেবা, ঠিক আছে? এগুলো বলা ঠিক হবে না, তা এতে করে তোমাদের পড়াশোনাগুলো একটু ডাউন হয়ে যাবে। তারপর আমি বলতেছি যে তুমি 1 নাম্বার সৃজনশীল ঠিক রাখবা, তারপর 2 নাম্বার গ ঘ যেগুলো সেগুলো তো উদ্দীপক দেখে লেখাই যাবে, ঠিক আছে? তারপরে কি রয়েছে 2 নাম্বার, যে সৃজনশীল বড় করার প্রয়োজন নেই। ধরো তুমি একটা সৃজনশীল বড় করতেছো, হ্যাঁ, এই একটা সৃজনশীল বড় করতে গিয়ে ধরো তোমার এখানে ক নাম্বারে যে উত্তর থাকবে, কিন্তু একটা সৃজনশীল লেখার জন্য 1 নাম্বার, খ নাম্বার উত্তর লেখার জন্য কত, 2 নাম্বার, গ নাম্বার লেখার জন্য কত, 3, আর ঘ নাম্বার লেখার জন্য 4। দেখো তুমি হচ্ছে এই সৃজনশীল বড় করার জন্য তুমি এখানে খ নাম্বারে, যেখানে তোমার 8 থেকে 7 লাইন লেখার দরকার, সেখানে তুমি লিখতেছো 12 লাইন বা 13 লাইন। এখানে যে লেখাটা দরকার, সেখানে তুমি, এখানে ধরো 15 লাইন লেখা দরকার, সেখানে তুমি লিখতেছো হচ্ছে প্রায় 25 লাইন। তো এই টাইমটা তুমি নষ্ট। হ্যাঁ, তুমি এই সৃজনশীলটা ধরো, এই সৃজনশীলটা তুমি অনেক সময় করে লিখলা, কিন্তু অন্য সৃজনশীলের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে তুমি গ লিখতে পারলা না, ঘ লিখতে পারলা না, এতে করে তোমার কি হয়ে গেল, 7